বেঁচে থাকার একটু চেষ্টা। আগুন লাগা এফআর টাওয়ারের 12 তলা থেকে প্রাণ বাঁচাতে ফায়ার সার্ভিসের কাছে এভাবেই আকুতি জানাচ্ছিলেন আটকে পড়া মানুষগুলো। কিন্তু উদ্ধারকর্মীরা আগুন নেভাবেন না তাদের বাঁচাবেন এমন শঙ্কায় পড়েছেন বারবার। যে ল্যাডার 21 তলা পর্যন্ত যাবার কথা ছিল সেগুলো 15 তলার বেশি উঠতেই হিমশিম খেয়েছে। ফায়ার ব্রিগেডে এই গাড়িটা আসছে ফার্স্টে, আসার পর ওনার মেশিনটা অফ হয়ে গেছে, মানে অপারেটর আসে নাই, ওনাদের সবাই মারছে ওনাকে। ফায়ার সার্ভিসের অদক্ষতার কারণে যদি আমার বাইরের কিছু হয় এর জন্য দায়ী ফায়ার সার্ভিস। দুপুরে প্রাণ বাঁচাতে যারা লাফিয়ে পড়েন তারা আহত হন গুরুতর। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন একটা জাল পাতা থাকলে হয়তো রক্ষা করা যেত তাদের। আমরা এখানে যারা ছিলাম আমরা বলতেছিলাম আপনাদের কাছে কোনো নেট আছে কিনা, না আমাদের কাছে কোনো নেট নেই, এবং অনেকে আমাদের সাথে কথা বলতে নারাজ। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে শত শত মানুষ সহযোগিতা করেছে এমন চিত্র যেমন আছে, তেমনি আছে উল্টো ঘটনাও। আগুন দেখতে আসা হাজারো উৎসুক জনতা ব্যস্ত মোবাইলের ক্যামেরায় ছবি তুলতে। এদের কারণে ফায়ার ব্রিগেডের গাড়ি আসা যাওয়া, উদ্ধারকৃতদের হাসপাতালে আনা নেওয়াতেও বাধা সৃষ্টি হয়। অনেক মানুষজনকে থামানো যেতেছে না, তারার জন্য যে রাস্তা ব্লক করে ফেলতেছে। গাদাগাদির এই শহরে এত অসঙ্গতি থেকে মুক্তি মিলবে কবে? আর কবে সচেতন হব আমরা? কবে বন্ধ হবে এই মৃত্যুর মিছিল? এমন প্রশ্ন সবার। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।